তো এই যে কম্প্রেসর, এবার কম্প্রেসরের ডিসচার্জ লাইনে কি বলেছিলাম আমরা, কম্প্রেসরের ডিসচার্জ লাইনে আমরা এই কন্ডেন্সারটাকে লাগাবো। ঠিক আছে, দেখো কন্ডেন্সারটা লোহার হয় কিন্তু মুখে একটুখানি পিতল লাগিয়ে দিয়েছে যাতে আমাদের ঝালাই করতে সুবিধা হয়। আর যদি লোহা থাকতো তাহলে আমরা কি করতাম, সোহাগা ব্যবহার করতাম। ঠিক আছে, সোহাগা পাউডার ব্যবহার করতাম। এই যে সোহাগা পাউডার, এই সোহাগা পাউডার ব্যবহার করতাম। তো আমরা এখানে ব্যবহার করব দেখো সুন্দরভাবে ব্রেজিংটা হয়েছে। ব্রেজিং এর সময় যত কম এটা ব্যবহার করা যাবে ব্রেজিং রডটা, তত ব্রেজিং সুন্দর হবে। এবার আমরা কি করব, এবার আমরা কম্প্রেসরটাকে চালিয়ে কন্ডেন্সারের আউটপুট দিয়ে ফ্লেক্সিং করব। মানে এটা নতুন কন্ডেন্সার, এক্ষেত্রে প্রয়োজন হয় না, কিন্তু পুরনো কন্ডেন্সার হলে সেক্ষেত্রে ফ্লেক্সিং করতে হবে। যদি কন্ডেন্সারের ভিতরে তেল ময়লা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। দেখো আমরা ফ্লেক্সিং করছি। এইভাবে ফ্লেক্সিং করতে হয়, যেহেতু এই নতুন কম্প্রেসর, তার জন্য নতুন কন্ডেন্সার, তার জন্য এর ভিতরে ময়লা নেই, অয়েল নেই, সেগুলো কিছুই এখান দিয়ে বেরোচ্ছে না। এই লাগাবো।